হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে সায়ান্স মম ওয়ার্ল্ডের থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন বা করবেন, সবাইকে আমার মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করে দিলাম। তো সকালে কিন্তু নাস্তা খাওয়া হয়েছে, টেবিলটা ক্লিন করা হয়নি, তো সেখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই ব্লগটা ছিল আমার গত শুক্রবারের একটা ব্লগ। তো কাজের খালা যেহেতু নাই, ওই সময় ছিল না, তো অনেকটাই প্রেশারের মধ্যে কিন্তু ছিলাম। তো যাই হোক, সেই ব্লগটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের ভাইয়া কিন্তু বাজারে গিয়েছে, তাকে পাঠিয়েছি মূলত কিছু হালকা পাতলা মানে অল্প পরিমাণে মাছ কেনার জন্য। কুরবানির পরে তো আসলে এত মাংস খাওয়া যায় না, কয়েকদিন খেলেই কিন্তু আর ভালো লাগে না। আর ফ্রিজে তেমন মাছ ছিল না, ফ্রিজও মোটামুটি খালি ছিল, তো সেই জন্য তাকে বাজারে পাঠিয়েছি। তো ঈদের পরে যেহেতু লম্বা একটা ছুটি ছিল, সরকারি ছুটি আর কি, তো ওইরকম দোকান পাশাও আর কি যতটুকু খোলা ছিল আর কি, তো তারপরেও সে মাছ নিয়ে এসেছে বাসায় আর কি। তো যাই হোক, এখানে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম, নাস্তা খাওয়া হয়ে গেছে। আর অফ ক্যামেরায় ঘর বাড়ি কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে ড্রয়িং রুমে বসে কিন্তু সে টিভি দেখছিল আর নাস্তা খাচ্ছিল। তো আমি নাস্তা খাওয়ার পরপরই টেবিলটা ক্লিন করি। আসলেই ডাইনিংয়ে যদি টেবিলটা আমার এলোমেলো থাকে বা অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তো মনে হয় যদি চট করে কেউ বাসার মধ্যে চলে আসে আর তখন যদি দেখে যে আমার ড্রয়িং রুম বা ডাইনিং রুম যা থাক সেটাই যদি এলোমেলো পড়ে আছে, এটা কিন্তু আমার জন্য মানে কেমন যেন লাগে মনের মধ্যে। তো যাই হোক, সবসময় চেষ্টা করি স্মার্টলি কাজ করার জন্য, যতটুকু যা থাকে একটু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো গত রাত্রে কিছু ডিম এনেছিল, সেটাই এখন ভিজিয়ে রাখবো। আর আমার বাজার সাজার কিন্তু সবসময়ই হয়তো রাত্রের বেলায় করা হয়। আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখনই কিন্তু সে ডিম বা যে কোনো কিছু নিয়ে আসে, তাকে যদি বলে দেই এটা সেটা নাই কি ভালো কি মন্দ, তুমি সেটা নিয়ে এসো, তো তখন সে রাত্রেবেলায় ডিমগুলো বেশিরভাগ সময় নিয়ে আসে। তো রাত্রেবেলা যেহেতু আনে, আমার রাত্রেবেলা আর ইচ্ছা করে না ভিজিয়ে রাখতে, তো সকালবেলায় সেটা চেষ্টা করি ধুয়ে গুছিয়ে রাখার জন্য। তো এখন ডিমগুলা ভিম লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর নাস্তা খাওয়ার পরে অল্প স্বল্প কিছু থালা বাসন জমেছে, সেগুলো ধুয়ে ফেলবো। তো কাজের খালা যেহেতু নাই, হেল্পিং হ্যান্ড আর কি, তো থালা বাসন ওইভাবে জমিয়ে রাখি না, যখন যে কয়টা হয় তখন তো সেই কয়টাই ধুয়ে ফেলি। আর দেখা যায় যে যখনকার যে কাজটা আর কি রাত্রে খাওয়া দাওয়ার পরে বা দুপুরে খাওয়ার শেষে সবগুলাই আমি একসঙ্গে আর কি ধুয়ে ফেলি। তো জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে আসলে কাজটা বেশি হয়ে যায়, তো সেই কাজগুলো করতে একটু বেশি সময় লাগে। আর যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে কাজটা করতে সুবিধা হয়, সময়ও কম লাগে। তো দেখা যায় যে এভাবে করে এখন আর কি কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। যে কোনো কাজ যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে দেখা যায় যে সময়ও কম লাগে। আর যদি সেটা জমিয়ে রাখা যায় তাহলে একসঙ্গে অনেকগুলা জমে যায়। আমার তো মাঝে মাঝে মনে হয় বেসিন ভরা যদি থালা বাসন থাকে, তো আমি দেখে আগে চিন্তা করি কত সময় ধরে ধুবো। আর যদি সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি তাহলে অত বেশি কষ্ট হয় না আর অত সময়ও লাগে না। তো এই জন্য চেষ্টা করি যে বেশিরভাগ সময় থালা বাসন বেসিনে না রাখার জন্য, সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে ফেলি। তো এখন ছেলেদেরকেও মানে বলে দিয়েছি, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তোমরা একসঙ্গে খাওয়া দাওয়া করো, আর একসঙ্গে খাওয়া দাওয়া করলে সব কিছু আমি একবারে ধুয়ে ফেলবো, তাহলে আমার কাজের প্রেশারটা একটু কমে যাবে। আর দেখা যায় যদি একজন মানুষ এক এক টাইমে খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু ওই যে একটা গ্লাস থাকলেও কিন্তু বেসিনে থাকে বা একটা প্লেট থাকলেও কিন্তু থাকে। আর সবাই মিলে যদি একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় তাহলে কিন্তু অতটা সময়ও লাগে না এগুলা পরিষ্কার পরিপাটি করতে। আমার তো মাঝে মাঝে মনে হয় একজন মানুষ যদি আমার টেবিলে বসে খায়, তো দেখা যায় টেবিলটা কিছুটা হলেও নোংরা হয়। তো এই জন্য বাচ্চাদেরকেও বলি তোমরা একসঙ্গে খাওয়া দাওয়া করো, আর আমি সব কিছু একসঙ্গে গুছিয়ে ফেলি। প্রতিটা কাজে যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু স্মার্টলি করা যায় তাহলে কিন্তু কাজের প্রেশারটা অনেক অংশ কমে যায়। তো এই কটা থালা বাসন হয়েছিল, সেগুলো এখন ধুয়ে ফেললাম। তো সাথে 3টা গ্লাস মগও ধুয়েছি। আর এর ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে। তো এখানে দেখেন বড় সাইজের কিন্তু একটা রুই মাছ এনেছিল, রুই মাছটা সে কাটতে পারে নাই আর কি। আর এই যে এখানে বড় সাইজের একটা পাঙাশ, এখানে বোধহয় এই পাঙাশটার ওজন আছে
4 কেজি বা 4.5 কেজি। আর এখানে বেশ কিছু বড় তেলাপিয়া মাছ আছে। আর এই রুইটা ছিল বোধহয় এরকমই 3 কেজি বা 4 কেজি এরকমই ছিল। তো সে বলছিল যে ওই তেলাপিয়া মাছ আর পাঙাশ মাছটা আমি বাজার থেকে কিনেছি। তো সব কিছু বন্ধ হওয়ার কারণে, মানে শুক্রবার যেহেতু ছিল সকালে, তো ওইরকম কোনো কিছু খোলা নাই দেখে বেশি অন্য মাছ কিনতে পারে নাই। তো যা পেয়েছে সেটাই আর কি নিয়ে এসেছে বড় মাছ। আমি বলেছিলাম একটু ছোট মাছ আনতে, একটু চচ্চড়ি খাওয়া যাবে। তো ঈদ তো চলে গেছে, মাংস আর কয়দিন খাওয়া যায়, 2-1 দিন খেলেই তো আর ভালো লাগে না। তো খুব ইচ্ছা করছিল যে ছোটো মাছ টাছ এরকম টাইপের কিছু পেলে হয়তো চচ্চড়ি করে খাওয়া যাবে। তো সেটা তো সে পায় নাই। তো বড় মাছ পেয়েছে, বড় মাছই নিয়ে এসেছে। আর অনেক দিন পরে কিন্তু পাঙাশ মাছ নিয়ে আসলো। তো প্রায় বছরের উপরে হয়ে গেছে সে পাঙাশ মাছ কেনেই না একদম বললেই চলে। কারণ পাঙাশ মাছ আমার ঘরে খুব একটা পছন্দ করে না, আমার কিন্তু ভালোই লাগে খেতে। তো দেখা যায় যে আনতেও চায় না। তো এবার বড় সড়ো একটা পাঙাশ মাছ এনেছে। তো যাই হোক, আর এইখানে দেখেন এত বড় একটা মাছ আমি কাটছিলাম, আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো এত বড় একটা মাছ আস্ত আনাতে আমার একটু রাগও হচ্ছিল। তার উপরে সে বলেছিল যে তুমি ফ্রিজে এরকমই রেখে দাও, আমি কাজ শেষ করে এসে তারপরে হচ্ছে মাছটা কেটে দেব। তো যাই হোক, আমি আর তার জন্য অপেক্ষা করিনি, কারণ তার জন্য যদি অপেক্ষা করে রেখে দিতাম তাহলে আমার এই কিচেনটা আরও একবার নোংরা হতো তার মাছ কাটার কারণে। তা আমি একটু কষ্ট করে মাছটা কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার দুইটা বটি অনেক ভালো, তো এই জন্য কাটতে পেরেছি। তো বটি দুইটা একদম বড়ও না আবার ছোটও না, তো যা আছে আর কি চলে যায়, আমার খুব একটা সমস্যা হয় না, মাছ যেহেতু সবসময় বাজার থেকে কেটে আনে। তো যাই হোক, এই মাছটা আজ তো আমি নিজেই কেটে নিলাম। আসলে একটা সময় অনেক মাছ কাটার অভ্যাস ছিল, তো সব সময় দেখা যেত যে আপনাদের ভাইয়া সময় পেত না, রাত্রেবেলা মাছ নিয়ে আসতো রাস্তায় যখন পেত, তো অনেক সময় না কেটেই নিয়ে আসতো ওইভাবেই। তো আমাকে সেটা কাটতে হতো। তো মোটামুটি যাই হোক, কিছুটা অভ্যাস আছে বড় মাছ কাটার বা কাটতে পারি, এই জন্য আসলেই কাটতে পেরেছি। তো কেটে কিন্তু সব মাছ আমি ফ্রিজে রেখেছি, কিছু আস্ত রেখেছি, তো কিছু একদম পিস করে নিয়েছি। বাজার থেকে পিস করে আনলে সেটা আমার ভালো লাগে না, মানে পছন্দই হয় না একবারে, এই জন্য আমি নিজে কষ্ট হলেও কেটে নেই। আর মাছটা কাটতে গিয়ে কিন্তু আমার অনেক জায়গায় হাত কেটে গিয়েছে। যাই হোক, তারপরও কাটতে পেরেছি। তো ডিপ ফ্রিজে যেহেতু একটু মাংস আছে, যেহেতু কুরবানিও চলে গিয়েছিল 1 সপ্তাহ হলো, তো ওই জন্য কিছু আর কি নর্মাল ডিপ ফ্রিজ থেকে বার করে আমার এই ফ্রিজে রেখেছি। তো দুধ ছিল কিছু ফ্রিজে, সেটা রাখতে পারছিলাম না, এই জন্য দুধটা আবার এই ফ্রিজে রেখে দিলাম। আর যাই হোক, সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আবারও। এখানে রান্না করে নেব, একটু মাছ ভুনা করে নেব। তো দেখতেই পেলেন যে মাছটা আমি কাটলাম, সেখান থেকে কিছুটা মাছ আমি এখানে ভুনা করে নেব। তার সাথে হচ্ছে কিছু ওই যে মাছের মাথা বা তেলাপিয়া মাছের লেজ, পাঙাশ মাছের লেজ কাটা, ওটা দিয়ে একটু মাছ চচ্চড়ি করে নেব। তো আপনাদেরকে বললাম যে মাছ চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল, তো এই জন্যে আসলে এই সবগুলা এই মাছের কাটা কুটা অংশ দিয়ে একটু চচ্চড়ি করে খাওয়া, একটু ঝাল ঝাল করে। আর আজকে রান্না বান্নার অংশ হালকা পাতলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত কম সময়ের মধ্যে যে আমি কাজগুলা শেষ করতে পারবো একা একা, আসলে এটা ভাবতেও পারিনি। যাই হোক, একটু কষ্ট হয়েছে, তারপরে মনে হয় যে 3-4 ঘন্টার কাজ আমি খুব দ্রুতই শেষ করে ফেলেছি। তো রান্নাটা করতে আমার 1 ঘন্টা সময়ও লাগেনি। আর মাছগুলা কেটে নিতে আর কি, বড় মাছটা কাটতে যতটুকু সময় লেগেছে, আর এই মাছটা বা ঘরের টুকিটাকি এই যে কাজ গুছাতে মানে খুবই কম সময় লেগেছে আর কি। তো আসলে গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে একটু স্মার্টলি কাজ করি তাহলে ঘরের কাজ কিন্তু অনেক অংশে সহজ হয়ে যায়। কিন্তু আমাদের এখন জীবনযাত্রা হয়ে গেছে যে আমরা আসলেই অন্যের উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, এখানে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল করে আর কি, আর দুধটা জাল করে নিচ্ছিলাম সন্ধ্যায় বাচ্চাদেরকে দিব বলে। আর এই তো যাই হোক, এখানে মাছ চচ্চড়ি, মাছ ভুনা আর ডাল রান্না করে নিয়েছি। তো খুবই ঝটপট করে কাজ গুছিয়ে নিয়েছিলাম। আসলে সব সময় যদি সময়ের কাজ সময়ে করে নেই বা কাজ জমিয়ে না রাখি, তো দেখা যায় একটু বুদ্ধি করে যদি কাজ করি তাহলে কাজের পরিমাণটাও কিন্তু কমে যায়, আর কাজ করতেও কিন্তু ভালো লাগে, একসঙ্গে অনেক বেশি প্রেশার হয় না। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু মোটামুটি গুছিয়ে কাজ করা যায়।
তো আমরা কিন্তু চেষ্টা করলে আর কি পারি। যাই হোক, সারাদিনের একটা রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন কিন্তু রাত্রের বেলা তো কিছু আম কিনেছিলাম, তো সবজির ভ্যান থেকে এই আমগুলা নিয়েছিলাম। তো আমগুলা বেশ দামও কম পেয়েছিলাম। তো যাই হোক, আমগুলা রাখার কারণে আমগুলা একটু পেকে গেছে, হালকা একটু নরম হয়েছে। তো কয়েকটা আর কি বেছে রেখে দিচ্ছিলাম, আর বাকিগুলো আর কি কেটে নেব। তো আপনাদের ভাইয়া বলছিল যে আমি রাত্রেবেলা এখন আর কিছু খাবো না, তো আম থাকলে পরে আমটা মেখে দাও। তো এখানে এই যে এই 5টা আম আমি কেটে নিচ্ছি, আর ঝুড়িতে যেটা রেখে দিলাম এগুলো ফ্রিজে রাখতে হবে, এগুলো একটু নরম হয়ে গেছে। তো এটা বোধহয় ফজলি আম। যাই হোক, আমটা অনেক বেশি মিষ্টি ছিল, তো সেটা এখন কেটে আর কি কাসুন্দি দিয়ে মেখে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু সেই মূল্যবান কথাটা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছি। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা বা কাজ আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে কিন্তু আপনারা চাইলেই পারেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, আমগুলা কিন্তু আমি ছিলে এখন এই যে কেটে নিচ্ছিলাম। আর এটা যেহেতু ফজলি আম বড় বড় আর অনেকগুলাই কিন্তু হয়েছে, আম কেটে কিন্তু লবণ আর মরিচ দিয়ে আমি নিয়ে এসেছি। আর এখন এই যে বাড়ির থেকে মায়ের পাঠানো কাসুন্দি দিয়ে মেখে নেব। আম অনেক বেশি মিষ্টি থাকার কারণে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করিনি। আর আপনাদের ভাইয়া কেন জানি আম মাখা খেয়ে, মানে আম যখন আমি মেখে নিই তখন চিনি দিতে একদমই দেয় না, সে পছন্দ করে না, তো শুধু শুধু ওরকমই খায়। তো আমটাও যেহেতু মিষ্টি ছিল এই জন্য আমি আর এখানে চিনি অ্যাড করিনি। তো এবার মা কাসুন পাঠিয়েছে, এই কাসুনটা কিন্তু অনেক ভালো, হাতে তৈরি আর কি, সবসময় তো কিনেই খাওয়া হয় রেগুলার। তো মা এবার বানিয়ে পাঠিয়ে দিয়েছে, তো অনেক বেশি করে পরিমাণে বানিয়েছিল এই জন্য এই বয়াম ভরে পাঠিয়েছে। তো খেতে খেতে এখন অল্প পরিমাণে আর কি আছে। আর আজকের ভিডিওতে কিন্তু আমার বাহিরের আউট নলেজগুলো একটু বেশি আসছে, বাহিরের খুব সাউন্ড হচ্ছিল। তো যাই হোক, কিছু তো করার নেই, তো এটা তো আসলে আসবেই, তো ওই বিষয়গুলো আপনারা ইগনোর করবেন। তো যাই হোক, আজকে আমি এখান থেকে বিদায় নেব। আম মাখা খেতে খেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।